সো ক্লাসটা অস্থির অসাধারণ হবে এবং এই ক্লাসের নোট নিয়ে ক্যালকুলেশন, এই ক্লাসের নোট নিয়ে অনেক কিছু করলে তুমি অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। এবার দেখো আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীমূলক দুইটা পার্ট আছে। বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীমূলক দুইটা পার্ট আছে। খুবই ভালো করে পড়তে হবে ভাইজান, কারণ এই জায়গা থেকেও আমাদের এমসিকিউ আসবে এবং প্রত্যেকবারই দেখা যায়। সো অ্যানালাইসিস করলে দেখবা এই 29টা টপিকের ভিতর থেকেই এমসিকিউ আসতেছে ঘুরে ফিরে। সো ভালো করে এটা দেখে নাও। দেখো বেনজিন বলয় প্রথমে আসে হচ্ছে সক্রিয়কারীমূলক কারা। সক্রিয়কারীমূলক তুমি আগে থেকেই জানো, সক্রিয়কারীমূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশকমূলক, নিষ্ক্রিয়কারীমূলক হচ্ছে মেটা নির্দেশকমূলক। কেন এবং কারণ সহ আমরা এখন এখানে ব্যাখ্যা করব, বাট তার আগে আমরা একটু দেখি বেনজিন বলয় সক্রিয়কারীমূলক কারা। দেখো বেনজিন বলয় সক্রিয়কারীমূলক মানে হচ্ছে এই যে বেনজিন, এই বেনজিন বলয়ের ভিতরে আমাদের যে বন্ডগুলো আছে, এখানে সাপোজ ধরো ডাবল, সিঙ্গেল, ডাবল, ডাবল। এবার এখানে যদি যেই যৌগটা আছে এই উপরে বলয়ের উপরে এখানে যে যৌগ আছে সেই যৌগ যদি বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দান করতে পারে তাহলে সে সক্রিয়কারীমূলক। তাহলে ইলেকট্রন ই বেনজিন বলয়ে দান, বেনজিনে দান, ঠিক আছে। সো বেনজিনে যদি দান হয় তাহলে সে কি, সে হচ্ছে সক্রিয়কারীমূলক। সো এটাকে কঠিন করে পড়ানো যায়, সহজ করে পড়ানো যায়। এক্স ওয়াই দিয়ে কঠিন করে পড়ানো যায়। এখানে একটা এক্স দিব, তারপর এখানে একটা ওয়াই দিব, এবার বলবো এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি, এর কম, এর অমক, এর তমক, তুই কঠিন করে পড়াবো না। কঠিন করে পড়াবো না, আমি হচ্ছে সহজ টিচার, তোমাদেরকে সহজ করে পড়াবো। তোমাদের নিজেদের বড় ভাই, তোমরা এমনভাবে শিখবা যাতে মনে থাকে। এখানে যেই যৌগগুলা থাকবে এই যৌগগুলাতে যদি মাথায় রাখবা সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা বেনজিন বলয়ে ইলেকট্রন দান করতে পারবে। সো সিঙ্গেল বন্ড থাকলে তারা যদি বেনজিন বলয়ে ইলেকট্রন দান করতে পারে তাহলে সেই সিঙ্গেল বলয়যুক্ত যৌগ ইলেকট্রন দান করার কারণে, ঠিক আছে, সিঙ্গেল বন্ড যদি থাকে দান করার কারণে এরা সবাই বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। সো বেনজিন বলয় ইলেকট্রন দান করলে এই পজিশনে ইলেকট্রন দান হয়, এই পজিশনে ইলেকট্রন দান হয়, এই পজিশনে ইলেকট্রন দান হয়। এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন, এটা প্যারা পজিশন, এটা মেটা পজিশন, এটা হচ্ছে অর্থ পজিশন। তাহলে ইলেকট্রন যখন দান করবে তারা অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বাড়াই দিবে, ফলে অর্থ এবং প্যারা অবস্থানটা সক্রিয় হয়ে যাবে। এই জন্য এই সক্রিয়কারী মূলক যারা আছে এদেরকে অর্থ প্যারা নির্দেশকও বলে। কি বলে? অর্থ প্যারা নির্দেশক। অর্থাৎ সক্রিয়কারী গ্রুপ যদি থাকে তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে অন্যান্য মূলক এসে বারবার বসবে। সো আমরা যদি একটু উদাহরণ দেখি কারা কারা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। যেমন দেখো বেনজিন বলয়ের উপর যদি তুমি কখনো CH3 নাও, সো CH3-তে খেয়াল করো, CH3-তে কোনো ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড আছে। সো CH3 মূলকের যে ইলেকট্রনটা আছে সে বেনজিন বলয়ের ভিতরে ঢুকায় দেয়। সো ঢুকায় দেওয়ার কারণে এর এই অর্থ এবং প্যারা পজিশন, অর্থ এবং এই প্যারা পজিশন, এই তিনটা পজিশন অ্যাক্টিভ হয়। সো এরা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, কিংবা এটাকে অর্থ প্যারা বলা হয়, অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে। এইটাকে অর্থ প্যারা নির্দেশকও বলা হয়। এরকম আরও উদাহরণ আছে, একটা উদাহরণ তো না ভাইয়া, অনেক উদাহরণ আছে। যেমন দেখো বেনজিনের উপর আমরা যদি ক্লোরিন বসাই, ক্লোরিন তার ইলেকট্রনকে বেনজিন বলয়ে দিয়ে দিতে পারে। সো বেনজিন বলয়ে দিয়ে দিলে আবারও বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশন সক্রিয় হবে। সো এটা অর্থ প্যারা নির্দেশক, বুঝতে পারছো? আচ্ছা, বেনজিনের উপর যদি তুমি OH নাও তখন এটাকে বলা হচ্ছে ফেনল। ফেনলের ক্ষেত্রেও তুমি যখন ভিতরে দিবা তখন ইলেকট্রন ভিতরে চলে যাবে, বেনজিন বলয়ের ভিতরে চলে যাবে, এবং ভিতরে চলে গেলে তারা অর্থ এবং প্যারা পজিশনকে সক্রিয় করবে। সো অর্থ এবং প্যারা পজিশনকে সক্রিয় করার কারণে এরা কিন্তু অর্থ প্যারা নির্দেশক হবে। সেমভাবে বেনজিনের উপর NH2 যদি থাকে, NH2-তে এই নাইট্রোজেনের উপরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন বেনজিন বলয়ের ভিতরে ঢুকাই দিবে। সো সেই ইলেকট্রন বেনজিন বলয়ের ভিতরে ঢুকাই দিলে তাহলে এই বেনজিন বলয় আমাদের কি হবে ভাইয়া? সক্রিয় হয়ে যাবে। সো বেনজিন বলয় সক্রিয় হয়ে গেলে এটা আবারও তোমার অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। সো এইগুলো হচ্ছে এক একটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। আরও অনেক থাকতে পারে, যেমন এটা আমি হচ্ছে টোলুইন নিছি, এটা ক্লোরোবেনজিন নিছি, এটা ফেনল নিছি, এটা অ্যানিলিন নিছি, সবচেয়ে পপুলারগুলো দেখাই দিছি। এরা সবাই কি? অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। সো অর্থ প্যারা নির্দেশক গ্রুপের কাজ কি? অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপের কাজ হচ্ছে বেনজিনের বলয়ের ভিতর ইলেকট্রন ঢোকায় দেয়া, দিয়ে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয়া, ফলে অন্য কেউ এসে যখন বসবে তখন তারা অর্থ এবং প্যারা পজিশনে এসেই বসবে। উদাহরণ হিসেবে আমি যদি একটু দেখাই, সাপোজ ধরো কোথাও একটা ফেনল আছে, সো এই ফেনলের উপরে যেহেতু OH আছে, এর সাথে তুমি সাপোজ ধরো ক্লোরিন যোগ করলা,
ঠিক আছে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। সো এই যে ক্লোরিন তুমি যোগ করলে, এই ক্লোরিন যে কোথায় বসবে, এই ক্লোরিন যে অর্থ এবং প্যারা পজিশনে বসবে। সো একবার যাবে অর্থ পজিশনে, সো বেনজিন এখানে OH, একবার তোমার অর্থ প্যারা তোমার হচ্ছে যে ফেনল, আরেকবার যে তোমার কি কোথায় বসবে, এই যে বেনজিনের এখানে যে প্যারা, এটা হচ্ছে অর্থোফেনল আর এটা হচ্ছে প্যারাফেনল, এভাবে যে ওখানে বসে যাবে। ঠিক আছে, বিক্রিয়ার একদম বেসিক। এবার আসো আমরা যদি একটু নিষ্ক্রিয়কারীমূলক দেখি যে কারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করতে পারে। সো বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করতে পারে এই কথাটার মানে কি, আগে আমরা একটা বেনজিন বলয় দেখি। বেনজিন বলয় নিষ্ক্রিয় করার মানে হচ্ছে এখানে যেই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডের যে ফর্মেশন থাকে, এখানে এমন একটা গ্রুপ থাকবে যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে। সো এখানে ইলেকট্রন বেনজিনে দান, বা এটাকে বলে হচ্ছে ডোনেটিং গ্রুপ, এটাকে বলে হচ্ছে ডোনেটিং গ্রুপ ডিজি, এইটাকে বলে হচ্ছে তোমার ইলেকট্রন হচ্ছে উইথড্রয়িং গ্রুপ, উইথড্রয়িং গ্রুপ। উইথড্রয়িং গ্রুপ কথাটার মানে কি, ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, ইলেকট্রন উইথড্র করে। সো ইলেকট্রন উইথড্র করে কারা, সাপোজ ধরো এই জায়গাতে CHO আছে। সো CHO থাকলে খেয়াল করে দেখো এখানে কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। সো এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, খেয়াল করো কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার কারণে তুমি জানো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সো ইলেকট্রনকে সে নিজের দিকে টান দেয়, দিলে এই ইলেকট্রনকে নিজের দিকে টান দিলে এ হয়ে যায় প্লাস, ফলে এ আবার বেনজিন বলয় থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, ফলে এই বেনজিন বলয়ের ইলেকট্রন এভাবে কার্বনের দিকে উঠে যায়। সো এই জায়গা থেকে উঠে গেলে কি হয়, এই যে তোমার অর্থ পজিশন এবং প্যারা পজিশন আছে না, এই তিনটা পজিশন থেকে ইলেকট্রন উপরে উঠে যায়। উঠে যাওয়ার কারণে অটোমেটিক মেটা পজিশনে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রন অন্য জায়গার থেকে বেশি হয়ে যায়। সো অন্য জায়গা থেকে বেশি হয়ে গেলে এ এখন হয়ে যাবে কি অ্যাক্টিভ। সো এ যদি এখন অ্যাক্টিভ হয়ে যায় তার মানে মেটা পজিশন এখন অ্যাক্টিভ। সো যখনই আমরা উইথড্রয়িং গ্রুপ নিব অটোমেটিক সে আসলে হচ্ছে মেটা নির্দেশক হবে, এম বা মেটা নির্দেশক হবে। কারণ কি, মেটা নির্দেশক হওয়ার কারণ হচ্ছে মেটা পজিশনে এখন ইলেকট্রন বেশি। সো এইটা চেনার একটা একমাত্র সুন্দর উপায় হচ্ছে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড কিংবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। সো ডাবল বন্ধন বা ত্রিবন্ধন থাকলে তুমি দেখে চিনতে পারবা যে এরা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। কয়েকটা উদাহরণ দেখি, যেমন দেখো বেনজিনের উপর যদি আমাদের CN থাকে, সায়ানাইড মানে কি এখানে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন হলে ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, নাইট্রোজেন নিজের দিকে টান দিলে ইলেকট্রন উপরে উঠে যাবে। সো তখন আমাদের এই মেটা নির্দেশক হবে, মেটা পজিশন হবে কি অ্যাক্টিভ। মেটা পজিশন মানে কোন পজিশন বলো তো, ঠিক এই পজিশন হবে অ্যাক্টিভ, বাইরে থেকে কেউ আসলে এখানে এসে বসবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো বেনজিনের উপর যদি তুমি নাইট্রো NO2 দাও, NO2 দেওয়া মানে কি, নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন। সো অক্সিজেন ডাবল বন্ড করে আছে, অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারবে, ডাবল বন্ড থাকা মানে ইলেকট্রনকে টানা, পাই বন্ধন ভাঙা। সো নিজের দিকে টানলে ইলেকট্রন উঠে যাবে, উঠে যেয়ে এই যে মেটা পজিশন এইগুলাতে বেশি হবে। সো এটা আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। এবার দেখো নাইট্রো গ্রুপের পরে এবার তুমি যদি এখানে COOH গ্রুপ নাও, এবার বলবা ভাই এখানে ডাবল বন্ড কই আছে, এখানে তো ডাবল বন্ড নাই। ব্রো এখানে ডাবল বন্ড আছে, দেখো তোমাকে আমি দেখাচ্ছি, এখানে ডাবল বন্ড আছে। দেখো এই কার্বনের ডাবল বন্ড অক্সিজেন আছে আর এখানে দেখো OH আছে। সো এই যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন পার্টটা আছে, এই পার্টটাই এই অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টানবে, বলয় থেকে ইলেকট্রন উপরে উঠে যাবে। সো এইখানে দেখো সায়ানাইড, নাইট্রো, এইটা। তারপরে আরেকটা উদাহরণ আমি আগে লিখছি বেনজিনের উপর CHO, অ্যালডিহাইড, এইটা থাকলে তোমার হচ্ছে সবাই বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। সো টেনে নিলে এটাকে আমরা উইথড্রয়িং গ্রুপ বলি, আমরা এটাকে মেটা নির্দেশক বলি, আমরা এটাকে নিষ্ক্রিয়কারীমূলক বলি। সো যেটাই আমরা বলি, যেই নামেই দিই, এই উদাহরণগুলো যদি আমি মনে রাখি তাহলে এখান থেকে একটা MCQ পাবো, MCQ আমি ইজিলি দাগাইতে পারবো। সো MCQ এর জন্য মাস্ট, MCQ মাস্ট, ঠিক আছে, MCQ মাস্ট, পারবা না? অবশ্যই পারতে হবে। গ্রেট।